এদিকে শপথ নিয়ে সংসদে যেতে দলের সবুজ সংকেতের অপেক্ষায় আছেন বিএনপি থেকে নির্বাচিতরা। এখন পর্যন্ত সংসদে না যাওয়ার সিদ্ধান্ত বহাল থাকলেও যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত পাল্টে যেতে পারে বলেও মনে করেন তারা। মোবাইল ফোনে সময় সংবাদকে এ বিষয়ে মতামত জানান চাঁপাইনবাবগঞ্জ ৩ আসন থেকে নির্বাচিত হারুনা রশিদ ও বগুড়া ৪ আসন থেকে নির্বাচিত মোশাররফ হোসেন। এখনো ৫-৬ দিন সময় আছে, আমরা দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি। দেখা যাক, এখন তো দলীয় সিদ্ধান্ত না নেওয়ার পক্ষেই। আর দলের সিদ্ধান্ত নেওয়ার সময় শেষ হয়ে গেলে তখন আমরা কি করবো না করবো সেটা কি এখন বলা যাবে, কিন্তু ইন্ডিভিজুয়াল ব্যাপার। এখন আজকে একজন শপথ নিয়েছে, সে তো তার নিজস্ব ব্যক্তিগত নির্বাচনী এলাকা আলাদা, একটা মানুষ তো আলাদা আলাদা, তাই না? সুতরাং এখানে নির্বাচনী সিদ্ধান্ত কে যাবে কে যাবে না এটা তো বলতে পারবো না। আর এটা নিয়ে তো আমাদের মধ্যে কোনো জোটও নাই আর কোনো আলোচনাও নাই। দলীয় সিদ্ধান্তের বাইরে এখনো কোনো সিদ্ধান্ত আমার নাই। অন্য কে কি করছে এটা তাদের ব্যক্তিগত বিষয়, তাদের ব্যক্তিগত বিষয়ে কোনো প্রশ্ন করতে চাই না। এখনো আমাদের 29 তারিখ আছে, 3-4 দিন আছে এখনো। তো আমি মনে করি রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। যদিও সাইকোলজি একটা মিটিং হয়ে গেছে আমরা জানি, বাট নির্দেশনা পরিবর্তন হতে কিন্তু অল্প সময় লাগতে পারে। এর মধ্যে যদি আমার নেত্রীর মুক্তি বা অন্য কিছু বিষয় যদি সরকার বা আমার দল যদি ভালো কিছু ভাবে, যদি নির্দেশনা দেয় দেন ইনশাল্লাহ এটা পসিবল। আমরা সে বিষয়টা অবশ্যই সব সামনে ভেবে দেখবো। আর যদি না দেয় এখনো দলীয় সিদ্ধান্তে আমি অটল আছি, অন্যের কথা আমি বলতে পারছি না।